আজকের এই বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী মুলাদী উপজেলা শাখার সম্মানিত মোহতারাম আমির, উপস্থিত উপজেলার নেতৃবৃন্দ, সম্মানিত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন, সহস্রাধিক ছাত্র জনতার রক্তের বিনিময়ে আনা আমাদের এই গর্বিত স্বাধীনতা এবং মহাবিপ্লব, এই বিপ্লবটি আমরা ঘটিয়েছিলাম এদেশের 18 কোটি মানুষের মুখে হাসি ফোটানোর জন্যে। আমরা 5ই আগস্টের পরে এদেশের জনগণ, এদেশের মানুষ হৃদয়ের ভিতরে একটি শান্তির বাসা বেঁধেছিল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি হয়তোবা আমাদের মুখে আবার হাসি ফোটাতে পারবে। কিন্তু আমরা বিপ্লবের এই 1.5 বছরে লক্ষ্য করলাম সারা বাংলাদেশে বিএনপির সন্ত্রাসী বাহিনীরা বালু লুটপাট, সন্ত্রাসী চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন স্ট্যান্ড দখল ইত্যাদি করে জিয়াউর রহমানের আদর্শ থেকে তারা বিচ্যুত হয়ে গিয়েছে এবং তারা সেই আগের ফ্যাসিস্টের পথেই হাঁটছে এবং তারা বাংলাদেশ জামাত ইসলামীর, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আদর্শের কাছে পরাজিত হয়ে আজকে তারা সেই ফ্যাসিস্টের আদর্শেই ধরছে। আমি তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা যদি সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার আদর্শ অনুসরণ করে এই আবার রাজনীতি শুরু করেন, তাহলে বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ভাইদের উপরে আক্রমণ করা হয়েছে। গত 16 ডিসেম্বর শাহ আলম আকনের উপর আক্রমণ করা হয়েছে। গতকালকে আবার আমাদের 7 নং ওয়ার্ডের সভাপতি জনাব আরিফ হোসেন বয়তের উপরে আক্রমণ করা হয়েছে। আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই, জামাত ইসলামী কোনো আক্রমণকে ভয় করে না। জামাত ইসলামী রক্ত দিতে জানে। আপনারা যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চান, আগামীতে আমরা এদেশের জনগণকে সাথে নিয়ে তার সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ। আমাদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নাই, আমাদেরকে কেউ পরাজিত করতে পারে নাই। আমরা এই বাংলাদেশ ছেড়ে লন্ডন পলাই নাই, আমরা এই বাংলাদেশ ছেড়ে ভালো ভারত পলাই নাই। আমাদের এই বাংলাদেশের জন্ম, আমরা এই বাংলাদেশেই থাকবো ইনশাআল্লাহ। এই দেশ আমাদের, এই দেশ আমরা সাজাবো। আপনারা শিক্ষা গ্রহণ করুন। যারা এই দেশে সন্ত্রাস করেছে, এই দেশের সম্পদ লুট করে যারা বেগম পাড়া করেছে, তারাই এই দেশ থেকে পলায়ন করেছে। আপনারা সেই নীতিতে হেঁটেন না, আপনারা আদর্শবান হন। একটি জিনিস মনে রাখবেন, সন্ত্রাস করে, মানুষের উপর আক্রমণ করে, নীতির বহির্ভূত কাজ করে কোনোদিন জনগণের মনকে জয় করা যায় না। প্রিয় ভাইয়ের আমার, আমরা আজকে বিক্ষোভ মিছিলের মধ্যে সর্বশেষ জানান দিতে চাই, আগামীতে যদি আমাদের উপরে আবার কোনো হামলা হয়, তাহলে আমরা হামলার বদলে আমরা তার প্রতিশোধ হামলাতেই নেব। প্রিয় ভাইরা, আগামীতে আপনাদেরকে সচেতন থাকার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।